নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চারদিক। রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর যে খবরের দিকে সকাল থেকে আমাদের নজর রয়েছে, শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা। হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে 3টি অভিযোগই প্রমাণিত। 1, উস্কানি দেওয়া। 2, হত্যার নির্দেশ। আর এই অভিযোগ প্রমাণিত হয়েছে। 3টি অভিযোগের মধ্যে 2টি অভিযোগে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড। 1 মাস ধরে শুনানি চলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। জুলাই হত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা। 1 মাস ধরে শুনানি শেষে এই রায় ঘোষণা করা হলো আজকে। হাসিনা ছাড়াও আরো 2 অপরাধীর বিরুদ্ধে কিন্তু রায়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহর 5 বছরের কারাদণ্ড। আজই আদালতে 3 জনকে দোষী সাব্যস্ত ঘোষণা করা হয়। 5ই আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। শেখ হাসিনা এখন ভারতের আশ্রয় রয়েছে। আন্দোলনের পথ থেকে কিন্তু কোনোভাবেই সরছে না আওয়ামী লীগ। আজকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে, কিন্তু তারপরেও আন্দোলনের পথ থেকে কোনোভাবেই কিন্তু সরছে না আওয়ামী লীগ, এমনটাই কিন্তু স্পষ্টত জানানো হয়েছে আওয়ামী লীগের তরফে। পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহর 5 বছরের কারাদণ্ড। 3 জনের নামে যে অপরাধ অভিযোগ ছিল, তার মধ্যে শেখ হাসিনার কিন্তু 2টি মামলায় আজ ফাঁসির সাজা ঘোষণা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। পাশাপাশি শেখ হাসিনার সঙ্গে কিন্তু প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। আজই আদালতে 3 জনকে দোষী সাব্যস্ত ঘোষণা করা হয়। 1 মাসেরও বেশি সময় ধরে কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালে চলছিল এই মামলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 1 মাসেরও বেশি সময় ধরে চলছিল মামলা, এবং সেই আজকে রায়দান ঘোষণা করা হলো। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে 3টি মামলার মধ্যে 2টি মামলায় ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। Accused Sheikh Hasina is liable on 2 counts. On 1 count, there are several counts. For 1 count, that is passing the order for deploying drones, helicopters, and using lethal weapons to kill the protesters. She committed crime against humanity under Section 3, Subsection 2A and Section 4, Subsection 1B of the International Crimes Tribunal Act 1973. Second count, killing 6 persons at Sankarpur of Dhaka, which was committed in contemplation, in furtherance, by virtue of her order, as stated beforehand. And similarly, she committed the same crime, that is the crime against humanity, on another count for causing the killings at Ashulia of Sabar, killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only 1 sentence, that is sentence of death. এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের ঢাকার প্রতিনিধি সাহিদুল হাসান। সাহিদুল, শেখ হাসিনার মৃত্যুদণ্ড আজ ঘোষণা করা হলো আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। পাশাপাশি আওয়ামী লীগ তারা কিন্তু স্পষ্টত জানিয়েছেন আন্দোলনের পথ থেকে তারা কোনোভাবেই কিন্তু সরছেন না। ধন্যবাদ। আসলে আজকে ঢাকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে।
তো এই বিষয়টি নিয়ে কয়েকদিন উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে 13ই নভেম্বর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ এর প্রতিবাদে একটি কর্মসূচি ঘোষণা করে, যেটি এখনো চলমান রয়েছে। এবং আজকে যখন এই রায়টি ঘোষণা হয়েছে তখনও আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালিত হতে দেখা গেছে। এবং এই রায়ের পর প্রতিক্রিয়ায় একটি লিখিত প্রতিক্রিয়া আমরা পেয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে, যেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে এই রায় একটি সাজানো রায় এবং এই মামলার কোনো বৈধতা নেই, এই আদালতের কোনো বৈধতা নেই, এবং যে সরকারের অধীনে এই বিচার কার্য পরিচালিত হচ্ছে সেই সরকারটিও বৈধ নয়। ইভেন উনি চ্যালেঞ্জ করেছেন এই ওনার যে লিখিত বক্তব্য, সেখানে উনি চ্যালেঞ্জ করেছেন যে বাংলাদেশের এই যে অবৈধ আদালত, ওনার বক্তব্য মতো সেই আদালতে যে বিচারটি হচ্ছে, এই বিচারটি উনি হেগের আন্তর্জাতিক আদালতে নেবার জন্য উনি দাবি জানিয়েছেন যে সেখানে বিচার প্রক্রিয়া হোক। সেই বিচার প্রক্রিয়ায় যদি আমি অপরাধী হই তাহলে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি সেটি মেনে নেব। অপরদিকে এই গণমাধ্যমে কথা বলেছেন, তিনি স্পষ্ট জানিয়েছেন যে বাংলাদেশের এই ধরনের যে অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে ফাঁসি রায় দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগ বা এই ধরনের কর্মকাণ্ড একটি বাহিনী বা রাষ্ট্রের দায়িত্বে থাকার কারণে তাদের নির্দেশনা ছিল জানমালের নিরাপত্তা এবং দেশ রক্ষার জন্য। এবং সেখানে যারা নিহত হয়েছে তারা নানাভাবে উঠে এসেছে যে জুলাই আগস্টের যে মেটিকুলাস ডিজাইনের কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তার মধ্য দিয়ে যে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, যে স্নাইপার গুলো বাংলাদেশের পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে না। সুতরাং এক কথায় বলতে গেলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সমর্থকরা এই রায় প্রত্যাখ্যান করেছে। পক্ষান্তরে সরকারের যারা অনুসারী রয়েছে বা এই বিএনপি, জামাত ইসলাম, এবং যদিও বিএনপি এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি, কিন্তু জামাত এবং এনসিপির পক্ষ থেকে আমরা ফেসবুক প্রতিক্রিয়া জানতে পেরেছি, যেখানে তারা এই রায়কে স্বাগত জানিয়েছে। অনেক ধন্যবাদ সাহিদুল। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি সাহিদুল হাসান। এই মুহূর্তে যে বড় খবর যে শেখ হাসিনাকে কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তরফে কিন্তু সাজা ঘোষণা করা হয়েছে, ফাঁসির সাজা। আর তারই এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি কিন্তু এবার প্রতিক্রিয়া জানালেন, যে সব অভিযোগ অস্বীকার করে তিনি স্পষ্টত জানিয়েছেন যে এই রায় পক্ষপাত দুষ্ট। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। তিনি ঠিক কি জানিয়েছেন কলকাতা টিভিকে শোনাবো আপনাদেরকে। হাস্যকর একটা ব্যাপার, কেননা আমাদের সঙ্গে বাংলাদেশের কোনো ট্রিটি অফ এক্সট্রাডিশন নেই। যেহেতু ট্রিটি অফ এক্সট্রাডিশন নেই, একটা অবৈধ ইউনুস সরকার কিভাবে তার ট্রাইব্যুনাল সাজাচ্ছে সেটার উপর ভারতের দায় নেই। ভারতবর্ষ আগেও অতীতে এরকম শেল্টার দিয়েছে, যেমন দালাই লামা, তার ক্ষেত্রে শেল্টার দিয়েছে, হাসিনার ক্ষেত্রেও দিয়েছে। তারা ফাঁসি দেবে কি দেবে না সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আর অ্যাট্রোসিটি সারা পৃথিবীতে প্যালেস্টাইন বলে দেশ তো উবেই গেল ম্যাপ থেকে। তো হাসিনার বক্তব্যের ক্ষেত্রে যেটা বলবো, তাকে আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সেটাও এই ট্রাইব্যুনাল দেয়নি। তার নথি পুড়িয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা অ্যাট্রোসিটি করেছে তারা আবার ফাঁসি দিচ্ছে, এটা আমার মনে হয় না কোনো যৌক্তিকতা আছে। আপনারা শুনলেন ইমন কল্যাণ লাহিড়ী, তিনি ঠিক কি জানিয়েছেন কলকাতা টিভিকে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয় এবং তারপরে লিখিত বিবৃতি দিয়ে হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলি আনা হচ্ছে তার সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই। এবং এই বিষয়ে জানাচ্ছিলেন আমাদের ঢাকার প্রতিনিধি সাহিদুল হাসান। তিনি কিন্তু স্পষ্টত জানালেন যে ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনা তিনি লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন তার বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলির সপক্ষে এখনো পর্যন্ত কোনো প্রমাণ নেই, বরং তার আমলে যে মানবাধিকার এবং উন্নয়নমূলক অনেক কাজ হয়েছে সেই জন্য তিনি কার্যত গর্বিত। তার বিরুদ্ধে যেই আজ যেই রায় ঘোষণা করা হয়েছে তার বৈধতা কোনোভাবেই নেই।